الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال تعالى والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী কিন্তু ভুলবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা সবাই গুনাহগার গো নবী আপনায় চিনলাম না যার কারণে আমাদেরকে হাসরেতে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কামুল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআলনা রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কারাম, সম্মানিত সভাপতি সাহেব ও সম্মানিত কেশিয়ার সাহেব এবং আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কারামগণ ও পর্দায় থাকা আমার সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে, কর্ম থেকে মুক্ত করে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমাদের সবাইকে এই আল্লাহর ঘরে পবিত্র স্থানে গত জুমার ন্যায় এই জুমাও আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের নিকট আমরা একবার শুকরিয়া তান আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে চন্দ্র মাসের 26 তারিখ চলতেছে। কয় তারিখ? 26 তারিখ চলতেছে। তো এই চন্দ্র মাসের যখন শেষ হয়ে যাবে, যখন নতুন চাঁদ উঠবে, তখন ওই চাঁদের 10 তারিখে আমাদের পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ মুসলমানের যেই দুইটা আনন্দের দিন আছে তার মধ্য থেকে একটা, অর্থাৎ ঈদুল আজহা। যদি আজকে 26 তারিখ হয়ে থাকে, মনে করেন আজকের দিনটা গেলই গিয়া, তাহলে এই মাসের আছে 3 দিন আর ওইখানে আছে 10 দিন, সর্বমোট 13 দিন সময় বাকি আছে। সর্বমোট কয় দিন সময় বলেন? 13 দিন সময় বাকি আছে পবিত্র ঈদুল আজহার। সম্মানিত হাজিরিন, এই ঈদুল আজহা ফ্যান সবগুলা দিয়ে দেয়, গত জুমায় ঝামেলা রয়েছে। সম্মানিত হাজিরিন, আর 3 দিন পর বর্তমানে চলতেছে জিলকদ মাস, এরপরে আসবে জিলহজ। তো জিলহজের 1 তারিখে, অর্থাৎ জিলহজ মাসের যখন চাঁদ উঠবে তার আগ মুহূর্তে, মনে করেন আজকে হলো শুক্রবার, তাহলে এই মাসের আসার 3 দিন, তাহলে শনি রবি সোম, এই সামনের সোমবারে চাঁদ ওঠার কথা। উঠুক বা না উঠুক, এই সোমবারে সকালবেলা কিংবা 10টার আগে আগে কিংবা আসরের আগে আগে একটা আমল আছে। এই আমলটা থাকবে কোরবানির পশু জবাই করা পর্যন্ত। কথাটা বুঝে আসছে? কোরবানির পশু জবাই করা পর্যন্ত এই আমলটা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যেহেতু কোরবানি করতে পারবে না, যারা কোরবানি করার সামর্থ্য রাখে না তারা এই আমলটা যেন করে। শুধু তাই নয়, যারা কোরবানি করবে তারা তো করবেই, যারা করতে পারবে না কোরবানি তারাও যেন এই আমলটা থেকে পিছপা না হয়। সে আমলটা কি? মনে করেন আগামী এই সোমবারের দিনের মধ্যেই আমার নখগুলা কাটতে হইব। যদিও আপনার নখ এখনও ছোট আছে, তারপরও কাটতে বললাম, যেহেতু 10 দিন পরে আবার নখগুলো হয়তো বড় হয়ে যেতে পারে। তাহলে হাতে পায়ের নখ, তারপরে মোষ, তারপরে বগলি, গুপ্তস্থানের পশম, এই সমস্ত এগুলোকে কর্তন করা। এগুলোকে কি করা বলেন? কর্তন করতে হবে যদি আমলটা করেন। আর যখন পশু জবাই দিবে, পশু জবাই দেওয়ার পরে এরপরে আপনি আবার ওগুলাকে কর্তন করবেন। তাইলে এই যে মাঝে দিয়ে 10টা দিন আপনার অতিবাহিত হলো, এর উসিলে আল্লাহ তাআলা কি করবে? বলে যে এই আমলটার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় একটা কবুলতি কোরবানির সওয়াব দান করবে। তাই অনেক বড় একটা ইহসানের কথা রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন। এজন্য এই আমলটা করব সোমবারের দিনের মধ্যেই। আমরা কি করব? এই হাতে পায়ের নখ, বগলি ইত্যাদি আমরা কেটে ফেলব। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করবে। শুধু পুরুষের নাই, মহিলারও এই আমলের সাথে কি সম্পৃক্ত। মহিলাদেরকেও বাসায় জানিয়ে দিবেন। উপরের মাইক চলতেছে, অবশ্যই মা বোনেরা শুনতেছেন, তারপরে জানিয়ে দিবেন।
তারা যেন এই আমলটা করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সম্মানিত হাজিরিন, এখন বর্তমানে জিলকদ মাস চলতেছে, এরপরে আসতেছে জিলহজ মাস। এই জিলহজ মাসের এই 10 দিন গুরুত্ব ও তাৎপর্য আসলে কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলার কাছে 4টা মাস সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কয়টা মাস প্রিয়? 4টা মাস খুবই প্রিয়। হ্যাঁ, দেখেন কোরআনের আয়াতে কি বলতেছে? মিনহা আরবাআতুন হুরুমুন যালিকাল দীনু কাইয়িমু ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহর বিধান অনুসারে যে 4টি মাস পবিত্র ও সম্মানিত, তার মধ্যে একটি হইল জিলহজ মাস। একটি হলো কি মাস? জিলহজ মাস। এই জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে কেন সম্মানিত? 2টা কারণে। বলেন কয়টা কারণে? 2টা কারণে আল্লাহ তাআলার কাছে খুবই সম্মানিত। 1 নম্বর কারণ হচ্ছে যে এই মাসে আল্লাহ তাআলার রেজামন্দির উপলক্ষে, তাকওয়া অর্জন করার উপলক্ষে পশুকে জবাই করা হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে এটা প্রিয়। 2 নম্বর হলো এই জিলহজ মাসের মধ্যেই, এই 10 দিনের মধ্যেই, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরটাকে তওয়াফ করে, সিজদা করে, হজ করে, যেটাকে আমরা বাংলায় বলি যে অর্থাৎ হজের দিন। তাহলে হজ এবং ঈদ, কোরবানি, এই 2টার কারণেই আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসটা খুবই প্রিয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি আশ-শাফিঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি, আল্লাহ সময়ের কসম করে বলতেছেন। আরও এক জায়গায় বলছেন ওয়াল আসরি, তাও আল্লাহ তাআলা বলতেছেন সময়ের কসম করে। এখন সময়ের কসম করে কি বলতেছেন? ওয়া লায়ালিন আশরি, হ্যাঁ, শপথ হইল ওই 10ম রজনীর, অর্থাৎ ওই 10 রজনীর শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। তাহলে 10ম রজনী কোনটাকে বলা হয়? যেটা এই যে জিলহজ মাস আজ 3 দিন পরে আসতেছে, যেই আমলটা আমরা করব। এরপরে ওয়া লায়ালিন আশরি, হ্যাঁ, অর্থাৎ দিন এবং রাত, এই 2টা মিললে আল্লাহ তাআলার কাছে খুবই কি প্রিয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ আরও বলেন যে মাস সমূহ হইতে যে 4টি মাস মর্যাদা সম্পূর্ণ, এটাই হইল কি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হুকুম। হ্যাঁ, সুতরাং তোমরা এই মাস সমূহের ভিতরে নিজেদেরকে গুনাহের ভিতরে লিপ্ত করো না। আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাজলিমু, তোমরা জুলুম করিও না নিজেদের উপরে। হ্যাঁ, ফীহিন্না আনফুসাকুম, এবং তোমরা কি করিও না, গুনার ভিতরে যাইও না। এই 10টা দিন, অন্তত এই 10টা দিন তোমরা একটু নিজেকে নিজে একটু পাল্টাও। কারণ এই 10 দিন আপনি, আপনার মতন বহুত লোক এরকমভাবে তওয়াফ করতে আসে, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘরে। সর্বপ্রথম আল্লাহ তাআলার যেই নূর, এই নূরটা সর্বপ্রথম কাবা ঘরের ভিতরে আইসা পড়ে। কোথায় পড়ে বলেন? কাবা ঘরের ভিতরে আইসা পড়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার ফোকাসটা। এরপরে ওই ফোকাসটা আল্লাহ, অর্থাৎ কাবাঘর থেকে শুরু করে মদিনার দিকে যায়। কাবাঘর থেকে শুরু করে কোথায় যায় বলেন? মদিনার দিকে যায়। এরপরে মদিনা থেকে সারা পৃথিবীতে ছড়ায়া যায়। তাহলে সর্বপ্রথম কোথায় আসে বলেন আল্লাহ তাআলার রহমতটা? কাবাঘরে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এই দিনগুলোতে গুনাহের ভিতরে লিপ্ত হইও না, নিজেকে নিজে নষ্ট করো না, গুনাহের কাছে যাইও না, নিজেদের প্রতি নিজেরা জুলুম করো না। আল্লাহ আমাদেরকে এই 10টা দিন বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জিলকদ মাস, জিলহজ মাস, এই 10 দিন আমরা কি কি আমল করতে পারি? স্বাভাবিকভাবে আমরা যারা কোরবানি করব তারা তো অবশ্যই আমলগুলি করব। দেখেন ভাই, একটা পাশাপাশি একটা কথা, যারা কোরবানি করবে, এই কোরবানিটা দেওয়া কি বলেন? ফরজ না ওয়াজিব না সুন্নত? বলেন তো দেখি, কেউ বলতে পারবেন কোরবানি করা কি?
কেউ কি জানেন না? কোরবানি করা কি ওয়াজিব। তাইলে ওয়াজিব কেন? কারণ যেই ব্যক্তির কাছে 52.5 তোলা স্বর্ণ পরিমাণ অর্থ সম্পদ থাকে, হ্যাঁ, এই রূপা পরিমাণ এবং 7.5 তোলা স্বর্ণ, তাদের উপরে কিন্তু এই কোরবানি ওয়াজিব। তাইলে এবং যাকাতও ওয়াজিব। এরপরও যদি কেউ যদি কোরবানি করে আল্লাহর রাহে, আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, সে আরও নূরের অধিকারী হইল। কিন্তু কেউ মালিক না, এত পয়সার মালিক হয় নাই, কিন্তু তারপরও কোরবানি করছে, আলহামদুলিল্লাহ। তাহলে এইটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। তাইলে কোরবানি করা তো ওয়াজিব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া কি বলেন? কথা বলে না কি ফরজ। তাহলে ফরজ বড় না ওয়াজিব বড়? ফরজ বড়। এখন আপনি 1 ওয়াক্ত নামাজের ধারে কাছেও নাই, কিন্তু আপনি কোরবান আসলে কোরবানি করতেছেন, তাহলে আপনার কোরবানিটা বড় হয়ে গেল না 5 ওয়াক্ত নামাজটা বড় হয়ে গেল বলেন? তাহলে এরকম সমাজের লোক আছে না নাই বলেন? কোরবানির সময় ঠিকই কোরবানি করে, এমনও লোক আছে একটা গরু দিয়ে একাই কোরবানি করে, আছে না নাই? কিন্তু ওই শুক্রবারে হইলে একবার মসজিদে আইয়ে আর 7 দিনের খবর তার থাকে না। এরপরে আসেন, আমরা কোরবানি করব, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন কোরবানি করব। কিন্তু এই সমাজের মধ্যে এমন লোকও আছে পিতা মাতার খেদমত করা কি সুন্নত না ওয়াজিব না ফরজ বলেন তো দেখি? কথা বলে না। পিতা মাতার খেদমত করা কি ফরজে আইন, ফরজ। কিন্তু আপনি পিতা মাতার এই খেদমতটা বাদ দিয়া, এই ফরজ বিধানটাকে আপনি বাদ দিয়া আপনি ওয়াজিব নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, এরকম লোক আছে না নাই? তাহলে এই কোরবানির কি লাভ হবে? এমনও আছে মা কুরের ঘরে বসবাস করতেছে আর ছেলের ডাক্তারি ভরাইছে, ভালো টাকা ইনকাম করতেছে, এমন দিন যায় না 50,000 টাকা ইনকাম না করে। 20টা রুগী দেখলেই তো অনেক টাকা, একজন 600 টাকা করে লইলে। তাইলে এই যে এত টাকা ইনকাম করে, কিন্তু মা ওই যে কুড়ে ঘরে পড়িয়া রয়েছে, পোলায় থাকে ঢাকা, বউ বেটি লইয়া, মাস গেলে বাস বাইক কয়টা টাকা ভাড়া এই পর্যন্ত শেষ, আর কোনো খোঁজখবর নাই। তাইলে ওইখানে সে কোরবানি করতেছে, আর ইন্ডিয়া মায় কি করব, ওই নাতিরে বা জিয়ের ঘরের নাতি, যা দেখতো অমুকে কোরবানি করতেছে, একটু গোস্ত দেয়নি, দেখ, ফাটায়, বাপ্পার খবর লয় না, কিন্তু ওই ওয়াজিব নিয়ে দৌড়াদৌড়ি করে। হায়, আমি যদি কোরবানি না করি সমাজের লোক আমাকে কি বলবে? এই কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম আজকে যদি আমাকে আপনাকে যদি স্বপ্নে দেখায়, যেমন ধরেন আপনার একটা সন্তান আছে, খুবই আদর করেন, জি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো আপনার একটা সন্তান আছে, আল্লাহ না করুক যদি আপনাকে স্বপ্নে দেখায় যে আপনার এই সন্তানকে কালকে কোরবানি করেন, আল্লাহ যদি আপনাকে দেখায়, তাহলে সকালবেলা ঘুমের থেকে উঠে কি করবেন? জীবনে আপনি সম্ভব হইব সন্তানকে কোরবানি করার? সম্ভব হবে না। কেন হবে না? কারণ আল্লাহ তাআলা এই বিধানটা নবীর জন্যই সীমাবদ্ধ করেছেন, শুধু আমাদের জন্য কি করছেন, আরও একটু ঢিল করে দিয়েছেন। আমরা পারবো না বিদায়, আমরা ওই মারাত্মক জঘন্য কাজ করতে পারবো না বিদায় আল্লাহ আমাদের জন্য আরও একটু ঢিল করে দিয়েছেন। কি করছে? ওই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া যে একটা দুম্বা জবাই হয়েছে, তোমরা এরকমভাবে দুম্বা জবাই করিয়া দাও, কিংবা গরু জবাই করিয়া দাও ইত্যাদি। তাহলে আল্লাহ আমাদের প্রতি ডিল করছে, কিন্তু তারপর আমরা করি না। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই তার পুত্রকে নিয়ে কোরবানি করার জন্য রওনা করেছেন, তখন সে পিছনে একটা ছুরি এবং কিছু দড়ি লয়ে লইছে। হ্যাঁ, পথে 3 জায়গায় শয়তান ধোঁকা দিছে 3 জনকে। যখন বাসা থেকে বের হয়ে গেছে, বিবি হাজেরাকে বলে, যে হাজেরাকে বলতেছে ইসমাইলকে সুন্দর করে পরিপাটি করে দাও, ওরে নিয়ে আমি এক জায়গায় যাব। কোন কোন মুফাসসিরিন কেরামগণ বলেন যে জিয়াফাতে যাবে, অর্থাৎ দাওয়াতে যাবে।
আবার কেউ কেউ বলতেছেন যে তাকে নিয়ে দাওয়াতের কাজে যাবে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সুন্দর করে পরিপাটি করে দিলেন, একদম সুন্দর করে। এবার বাবা নিয়ে যাইতেছেন, প্রতিমধ্যে শয়তান আইসা মা হাজরাকে ধোঁকা দিল। হাজরাকে কি বলল? বলে, ও হাজরা, তুমি কি জানো তোমার আদরের পুত্রকে নিয়ে তোমার স্বামী কোথায় যাচ্ছে? বলতেছে, না আমি জানি না, তবে এতটুকুই জানি আমার স্বামী বলেছিলেন তাকে নিয়ে দাওয়াত খেতে যাবে। বলতেছে, না না না, তোমার স্বামী ইসমাইলকে নিয়ে দাওয়াতে যায় নাই, বরঞ্চ ওই মিনা পাহাড়ের দিকে যাচ্ছে, সেখানে গিয়ে তোমার আদরের কলিজার ধন টুকরোকে কি করবে? জবাই করে দিবে। তাড়াতাড়ি তাকে একটু আটকাও। মা হাজরা বললেন, আমার ছেলেকে জবাই করে দিবে তার পিতা, এইটা আমার কখনোই বিশ্বাস হয় না। তুমি কেমন করে জানলে যে আমার ছেলেকে কোরবানি করার জন্য, জবাই করার জন্য নিয়ে যাবে? ওই শয়তান বলতেছে, বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে এই বাণী এসেছে তার পুত্রকে যেন কোরবানি করে। মা হাজরা হেসে উঠে বললেন, ও শয়তান, তুমি নিশ্চয়ই শয়তান। বলে যে এত মানুষ থাকতে, এত সন্তানাদি এই জমানায় থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমার ইসমাইলকে হুকুম করেছেন কুরবানি করার জন্য, এইটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। অতএব তুমি আমাকে ধোঁকা দিতে এসেছো, তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান দূর হয়ে গেলেন, মা হাজরাকে ধোঁকা দিতে পারলেন না। এবার প্রতিমধ্যে গেলেন ইসমাইল, পিছনে পিছনে হাঁটতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে হাঁটতেছে। ইসমাইলকে বললেন, ও ইসমাইল, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায় তুমি কি জানো? বলে, হ্যাঁ জানি, আমাকে নিয়ে বাবা দাওয়াত খেতে যাবে। বলে, না রে ইসমাইল, তোমাকে তোমার বাবা জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বলে যে, বলো কি? আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই পিতা তার বাপ তার সন্তানকে জবাই করতে। বলে যে, তুমি এটা কোত্থেকে শুনলা? তখন শয়তান বলতেছে, আমি তোমার বাবাকে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন তোমাকে যেন কোরবানি করে। ইসমাইল হেসে উঠে বললেন, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছো। অতএব তুমি শয়তান, আমাকে যদি আল্লাহ তাআলা সিলেক্ট করে থাকে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তৈরি আছি। এবার ইসমাইলকে ধোঁকা না দিতে পারার পর ইসমাইল তার কাছে পাথর ছুঁড়ে মারলেন। হাজিরা কিন্তু এখন ওই শয়তানের গায়ে পাথর ছুঁড়ে মারে ওইখান থেকে এসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলোকে এত পরিমাণে খুশি হলেন, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত হাজিরা হজ করতে যাবে, ওই হাজিরা যদি ওই শয়তানকে যদিও পাথর না মারে তাহলে কারোরই হজ আল্লাহ তাআলা কবুল করবে না। ওখানে বাধ্যতামূলক কি মারতে হবে বলেন? পাথর মারতে হবে। বিশাল বড় একটা আপনার স্তম্ভ, হ্যাঁ, ওইখানে পাথর মারে। ইব্রাহিম আলাইহিসসালামকে ধোঁকা দিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকেও ধোঁকা দিয়ে পারলেন না। তখন লম্বা ইতিহাস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তখন শেষ মুহূর্তে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করবেন, তার হাত পা বাঁধলেন, হ্যাঁ, এরপরে তার চোখ বাঁধলেন, জবাই করবেন, কিন্তু ছুরি আর কাজ করলো না। শেষ মুহূর্তে ছুরিকে ফেলে দিলেন, পাথর টুকরো টুকরো হয়ে গেল। মনে হয়েছে যে ছুরিতে ধার মনে হয় নিশ্চয়ই আছে, নাহলে পাথর কাটবে কেন? আবার ছুরি নিয়ে আসছেন, আবারও গলায় এরকমভাবে লাগাইলেন, কিন্তু কাটলো না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছেন তাদের এই দৃশ্যগুলো দেখে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, হ্যাঁ, যাইয়া আমার ইসমাইলকে সরাইয়া এই দুম্বাটা তার নিচনে পরাইয়া দাও। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে ধ্বনি দিয়া নিচের দিকে আসলেন, বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি শোনার সাথে সাথে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকাইলেন, দেখেন জিবরাইল আলাইহিস সালাম আসতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে আসার পর তখন জিবরাইলের আল্লাহু আকবার শোনার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা বলার পর এরপরে ইসমাইলকে সরাইয়া দিয়া ওই দুম্বাটা ইসমাইলের পরিবর্তে বসাইয়া দিলেন। ইসমাইল সরানোর পর সে এরকমভাবে চিত হয়ে শুয়ে আসছিল, উপরে উঠটা বলতেছেন ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। এই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই বাক্যগুলো আমাদের জন্য ওয়াজিব করে দিলেন। এই জন্য যত ইব্রাহিম আলাইহিস সালামের যত বংশধর, আমরা তো বংশধর ইসমাইল আলাইহিস সালাম, এটা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর অন্যদিকে চলে গেছেন, কিন্তু তার ছেলে ইসমাইল থেকে যে সমস্ত সন্তানাদি আসছে ওইটা হইল গিয়া কি আমরা আমাদেরই বংশধর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসছে। আর ওইখানে লূত এরকমভাবে যত নবী আছে ওই দিকে গেছে, মানে এটা বংশধর। এই জন্যই আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা বলা হয়। কি পিতা বলা হয় বলেন? জাতির পিতা। কেন জাতির পিতা বলা হয়? কারণ তিনি আসার পর থেকে, অর্থাৎ তিনি আসার পর থেকে দুইটা ভাগ হয়ে গেছে। দুইটা কি হয়ে গেছে বলেন? ভাগ হয়ে গেছে। তো ভাগ হয়ে যাওয়ার কারণে এক ভাগ ইসমাইল আলাইহিস সালামের দিকে চলে আসছে, আরেক ভাগ হযরত ইব্রাহিমের দিকে আসছে। তাইলে ইসমাইল থেকে আস্তে 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 আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসছে। আর আমরাই হইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি পিতা, তিনি আমাদের রুহানি পিতা। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যেই তাকওয়া অর্জন করলেন তার নিজের ছেলেকে দিয়ে, ওই তাকওয়াকে কেন্দ্র করেই আমরা কোরবানি করতে হবে ইনশাআল্লাহ। যদি এই তাকওয়ার ভিতরে যদি সামান্যতম যদি একটুও যদি কি থাকে, ভুল থাকে, সমস্যা থাকে, তাহলে কোরবানি কি হয়ে যাবে বলেন? বাতিল হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এখন কোরআন কিতাবে যেই হারে কথা বলতেছে, এই হারে কথা তো অবশ্যই আমাদের শুনতে হবে। যদি শুনি তাহলে হিসাব করলে অনেক লোক কোরবানি দিবে না, অনেক লোক কি করবে না? কোরবানি দিবে না। তাহলে কি করা যায় সম্মানিত ভাইয়েরা আমার? তাহলে একটা কাজ করতে পারেন, ওই কাজ থেকে সরে আসতে হবে। ওই কাজ থেকে কি আসতে হবে দেখবেন, কিছু মানুষ বিড়ি খায়, বিড়ি খাওয়ানোর লোক আছে না নাই? এখন এই বিড়ির যে ধুমাগুলা, এগুলা অন্য মানুষের ক্ষতি করে, সামাজিকভাবে একটা সমস্যা। তাইলে হঠাৎ করে মনে সে একটা রেস্টুরেন্টে বৈশা বৈশা বিড়ি টানতেছে। এখন রেস্টুরেন্টের কিছু লোক তাকে খুব গালিগালাজ করলো, এই মিয়া আর বিড়ি খাইলে জায়গা পান আপনি এখানে খাইতেছেন, বিভিন্ন রকমের কথাবার্তা বললো। তো ওইখান থেকে সে চিন্তা করলো যে কিরে, সামান্য বিড়ির জন্য আমাকে এত অপমান করলো, যা আজকে থেকে আর বিড়ি খাবো না। ঠিক তদ্রুপ আপনি যে সুদের ব্যবসা করতেছেন, আপনি যে পিতামাতার হক নষ্ট করতেছেন, আপনি যে আপনার বোনের হক নষ্ট করতেছেন, করিয়া আপনি যে কি করবেন, এই যে কোরবানি করবেন, তাহলে কোরআন কিতাবে যেভাবে বলতেছে যে না, তাহলে আজকে থেকে আমি আর সুদের ব্যবসা করব না, পিতামাতার হক নষ্ট করব না, বোনের হক নষ্ট করব না, ভাইয়ের হক নষ্ট করব না, মানুষের সাথে চুকুলখুরি করব না, মানুষের কাছ থেকে বাটপারি করে টাকা আদায় করব না, মানুষের কাছ থেকে এরকমভাবে ছিনতাই করে টাকা আদায় করব না। যেহেতু কোরআন কিতাবে এরকম সত্য কথা বলতেছে, আমি আমার পথ সুন্দরভাবে রাসূলের তরিকা অনুযায়ী চলি। এরপরে নিয়তটাকে পাল্টায়া কোরবানি করেন। কোরবানি কবুল করার মালিককে আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য খারাপ পথ থেকে ফিরে আসতে হবে। সম্মানিত বাবাজিরা আমার, আপনি একটা কথাই বোঝেন, কোরবানি করা ওয়াজিব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? মা বাবার খেদমত করা ফরজ। এরপরে এরকমভাবে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে মসজিদে আইসা, যদি সুযোগ হয় মসজিদে আইসা নামাজগুলো আদায় করা। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত বাবাজিরা আমার, যারা কোরবানি করবেন আল্লাহ তাআলা তাদেরকে এই কোরবানিগুলো সহিভাবে করার তৌফিক দান করুন, এবং এই টাকাটা যেন হালাল পন্থায় হয়। এই টাকার ভিতরে যেন কোনো পাপের কোনো লেশ মাত্র যেন না থাকে।
এই চিন্তা চেতনা নিয়ে মাথায় থাকবো। বাবাজিরা আমার, এখন আমরা 6 ভাগে কোরবানি করি, 7 ভাগে কোরবানি করি। হ্যাঁ, বলে 7-এর উপরে আর কোনো ভাগ নাই। প্রথমে 1 ভাগও দিতে পারবেন, 3 ভাগও দিতে পারবেন, 4 ভাগও দিতে পারবেন, 5 ভাগও দিতে পারবেন, 6 ভাগও দিতে পারবেন, 7 ভাগও দিতে পারবেন, কিন্তু 8 ভাগ আর নাই, এরপরে বন্ধ। তাইলে এই 7 ভাগে কেন? বলে 7 ভাগে ওই যে 7টা পাথর মারছে শয়তানকে, ওইখান থেকেই আসছে। তো সম্মানিত বাবাজিরা আমার, এবং হযরতে হাজেরা আলাইহিস সালাম 7টা তওয়াফ করছে, ওইখান থেকে এই 7টা ভাগ আসছে। তো আমরা এই 7 ভাগে কোরবান দিতে পারবো, এর বাইরে আমরা দিতে পারবো না, 7-এর নিচের থেকে আসবে। এখন দেখতে হবে আমরা যে 7 জন কোরবানি করব, এই 7 জন লোক কি আসলেই কি তারা ভালো, তাদের ভিতরে কোনো সমস্যা আছে কি না। এখন আপনার এই 7 জনের মধ্যে মনে করেন একজনের টাকার ভিতরে একটু সমস্যা আছে। এখন আপনি জানেন কেমনে? কারণ সে এলাকাতেই চলাফেরা করতেছে, আমরা জানি অবশ্যই যে তার ব্যবসাটা কিসের, এটা তো অবশ্যই জানি। কথার কথা, উদাহরণস্বরূপ আমরা আমাদের মজ্জেন সব জলিল ভাইরা আমরা কি করলাম, কোরবানিতে নিলাম। এখন আমরা তো সবাই তো জানি যে আসলে জলিল ভাইয়ের ব্যবসাটা কি, এটা তো এমনি বোঝা যায়। আরে বাবাজি আমার, যদি মনে করেন এখান থেকে যদি দূরে যদি এরকমভাবে দেখা যায়, ধোঁয়া যদি দেখা যায়, এখান থেকে যদি ধোঁয়া দেওয়া যায় যে খায়রা রাস্তা মাথার দিকে ধোঁয়া উঠতেছে, তাইলে আপনার নিচে যে আগুন আছে এইটা কি আর কেউ বলা রাখবে? কারণ আগুন থেকে কি ওড়ে, ধোঁয়া ওড়ে। তাইলে আমি এখান থেকে ধোঁয়া দেখতেছি উপরের দিকে, তাইলে আমি এমনি বোঝা যায়, কেউ বলা লাগবে না যে আগুন লাগছে। আগুন লাগছে এটা নিজের থেকেই বোঝা যাইবে। এই জন্য এলাকার ভিতরে যাকে আপনি কোরবানিতে নিবেন, ওই ব্যক্তি কীরকম কেমন, এটা তো অবশ্যই বোঝা যাবে। এই জন্য বাবাজিরা আমার, আপনার ওইখানে যাওয়া লাগবে না। হ্যাঁ, যেমন ধরেন আপনি এখানে বসে আছেন, একজনের নাম কর সাথে সাথে কিন্তু তার সমস্ত বায়োডাটাটা চলে আসবে, যে সে কেমন, কোন পর্যায়ের, কোন তরিকার, সে এরকমভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না।